গুড মর্নিং বন্ধুরা। আপনারা বলুন একে কি বলবো, দোকান এখনো খুলতে পারেনি, এসে বাবু হাজির। কি চা খাবে? হ্যাঁ চা খাবে? আসো এনো এনো এনো, আসো আসো এনো না, নাও দাও না, একটু বিস্কুট দিয়ে দাও। না 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 না, ওই দেখুন এখন ওকে বিস্কিট ভিজিয়ে খাওয়াচ্ছে, কেননা এখনো তো চা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। কি বলবো আমি জানি না, এরকম কি কখনো আপনারা দেখেছেন যে এরকম কাকা হাতে ধরে খাবার? এই দেখুন এখন বাবু ওখানে যাবে, আবার এসে গেছে দুপুরবেলার লাঞ্চ খেতে। বন্ধুরা আপনারা দেখেছেন সকালে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এখানে চায়ের বিস্কিট সব, চায়ের বাসন একদম খালি ছিল দোকানটা। আর এখন দেখুন এই দেখুন লাঞ্চ খেতে এসছে। আপনারা নিজে চোখে দেখুন, এরকম কখনো দেখেছেন যে কাক কারুর হাত থেকে খাবার খেতে বাট এ খেতে আসে? তা আবার এক টাইম না, আপনাদের মানে একদম হাতে ধরে প্রমাণ যে সকালে আসে নাস্তা পানি খেতে, আবার এই যে দুপুরবেলা ঠিক ভাত খেতে চলে এসেছে। জানি না কত জন্মের কে আছে, সেই কারণে হয়তো আসে খেতে। অনেক ভাগ্য করেছে শঙ্কর, যার কারণে শঙ্করের হাত থেকে খাচ্ছে। নাহলে আমি কোনো দিন আমার বয়সের সঙ্গে আমি কোনো দিন শুনিনি যে কাক কখনো মানুষের কাছে কাছে আসে। আপনি কখনো শুনেছেন যে কাক কারুর হাত থেকে খাবার খেয়েছে? এই প্রথম। আবার ওই এখন না, ও 3 টাইম আসবে। সকালে খেয়ে গেছে, তখন এসে দোকান ফার্স্ট খুলি ও আসে থাকবে। এবার দুধের প্যাকেট খুলবে তবে তো চা করবে না, ওকে দিতেই হবে। তারপরে জল দিয়ে ভিজিয়ে দেবে, তারপরে খাবে, তাই চলে। আর এই দেখুন ঠিক দুপুরবেলা চলে এসেছে। এই দেখুন ওখানে আবার একজনকে যে গালের মধ্যে দিয়ে আসছে খেতে, ওই যে রয়েছে, ওকে আবার গালের ভিতর নিয়ে যাচ্ছে ওকে খেতে। দেখেছেন এরকম কখনো? আমি মানে আয় 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 আয়, তুই আবার কোন জন্মের কে আছিস? আয় আয়। ওই যে এক এক করে সব আসছে, কিন্তু এলো মানে আসে, কিন্তু এ আবার ওদের একটু করে ভাগ দিয়ে দেয়, মানে গালের মধ্যে বেশি করে নেবে, ওদের গালের ভিতর যে খেত দিয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ। কি হয়েছে? ওখানে যেতে হবে এখন। তোর আবার কি হলো? আমার ভাত এই যে বন্ধুরা, এখন আমিও খাবো। হ্যাঁ আমিও সেটা বলছিলাম, মনে হচ্ছে তোমার সাতপুরুষের কেউ হবে, ও হয়তো বাবা, কাকা, জ্যাঠা, দাদু কেউ। কার বাহন? বড় ঠাকুরের তো। হ্যাঁ, যদি কেউ এই ভিডিওটা দেখেন কেউ কিন্তু ইগনোর করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কেননা সত্যি কাক যদি হাত থেকে খায়, যত যে যে দোষগুলো থাকে না, কি বলে ওটাকে, শনি দশা যেটাকে বলে, কাককে খাবার দিলে সেই দশাটা কেটে যায়। পুরোপুরি যারা গয়া টয়া পায়নি তাদেরকে একটু। হ্যাঁ 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 হ্যাঁ। এইভাবে মানে প্রত্যেক দিনের ওর রুটিন যে ও খেতে আসবে বন্ধুরা। এখন ওখানে সে কত যে ও মানে কি কি করবে কি বলবো আপনাকে, এখান থেকে ওখানে যাবে, ওখানে একটু খাবে, মানে এই করে 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 তবে খাবে। ওই দেখুন দেখতে পাচ্ছেন ওখানে আবার খাচ্ছে। দাঁড়ান কাছে নিয়ে দেখাই, এর আবার কতই দেখেছেন। এই যে তুমি কি আমার শ্বশুর? ও আমি আসছি তো, এই কারণে ও ভয়তে চলে যাচ্ছে। ঠিক আছে তাহলে চলুন আমিও খেয়ে নিই। এক টাইম হলে হয় দাদা, ও 3 টাইম ও ধরা বাঁধা আসবেই না। এবার হাতে না দিলে দেখলেন তো চোখেই আপনি, মানে কি বলবো, সকালবেলা এসে সে দোকান খুলতে পারবে না, সেই বাচ্চাদের মতন যেন মানে খিদে পেলে যেরকম করবে, তো আগে আমাকে খাবার দাও তারপর তুমি বাকি কাজ করো। এই যে ঠিক আমাদের দুপুরে খাওয়ার আগে ওর কি করে বোঝে যে এখন আমরা খেতে বসবো, ও ঠিক চলে আসবে। হ্যাঁ ও ঘড়ি দেখতে পায় না কিন্তু বুঝতে পারে।
রাত্রিবেলা পরে পরে কিভাবে চিৎকার করে। কিন্তু আমিও শুনেছি যে কাককে খেতে দেয়, যে সবাই দূরে দূরে খেতে দিয়ে রেখে দেয়, এটা নাকি অনেকের থাকে, যার কারণে খেতে দিলে তাহলেই বড় ঠাকুর খুব খুশি হয়, তার জন্য তার যত মানে কি বলে ওটাকে, কি যেন বলে গো, ওই যে কাককে খেতে দেয় না, কি বলে ওইটাকে, কি হলে মানে দশা টশা থাকলে বলে না, না না পিণ্ড নয়, মানে না গ্রহদশা থাকলে কাককে খেতে দিলে, শনি ঠাকুরকে পুজো দিলে গ্রহদশা কেটে যায়। তো এবার সবাই যদি সবসময় বড় ঠাকুরকে পুজো না দিতে পারে, তো কাককে খেতে দিলে বড় ঠাকুর খুব খুশি হয়, তা তাই না? হ্যাঁ, বড় ঠাকুরকে যদি সবসময় পুজো না দিতে পারে, কিন্তু কাককে খেতে দিলে বড় ঠাকুর খুব খুশি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে কথা বললাম। হলু, তোমার খাওয়া হয়ে গেছে? তুমি ম্যামা করছো? অনেকটাই খেয়েছে, আবার ম্যামা করছে। না, এখন আর খেতে দেওয়া যাবে না, এবার মাম্মাম খাবে, ওই এখন ও খাবে। তাহলে চলুন বন্ধুরা, এখন তো আমি খাবো, আপনারাও খেয়ে নিন আর আমার ভিডিওটা দেখুন।